আমরা একত্রিত হয়েছি। আমাদের এই সংগ্রাম আজ এখান থেকে যেমন শুরু হয়েছে, আমাদের এই সংগ্রাম আগামী দিনে কলকাতার রাজপথ থেকে শুরু করে, কলকাতার ব্রিগেড ময়দান থেকে শুরু করে আমাদের এই সংগ্রাম চলবে যতক্ষণ না পর্যন্ত এই বিজেপির তৈরি। ঠিক আছে, আমি সামনে আসছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে জানাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সবাইকে এই সংগ্রামী অভিনন্দন। আজ এই খাগড়া জামে মসজিদ প্রাঙ্গণে এখনো পর্যন্ত আমরা আসরের নামাজটা সকলে আদায় না করেও বসে আছি। খুব শীঘ্রই আমাদের এই সমাবেশের বক্তব্য শেষ হয়েই আমরা নামাজ পড়ব একই সঙ্গে। দেখছেন উপস্থিত আছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভার দায়িত্বে রয়েছেন সম্মানীয় পীরজাদা মহিবুল্লাহ হুসাইন ভাইজান। পাশাপাশি আমারই পাশেই বসা এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব। পাশাপাশি আমারই পূর্বে বক্তব্য দিয়েছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মুখপাত্র জনাব ডক্টর মাওলানা কামাল হাসান সাহেব, তৎসহ আরও সমস্ত ওলামায়ে কেরাম সকলেই আছেন। আমি সর্বপ্রথমে জানাই, আমাদের জানা উচিত আজ কেন এই খাগড়ার জমিনে, কেন এই মসজিদের পাশেই মসজিদ প্রাঙ্গণে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি। আমাদের জানা উচিত, ইতিপূর্বে আপনারা সমস্ত বক্তব্য শুনেছেন, এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই সংগ্রাম আজ এখান থেকে যেমন শুরু হয়েছে, আমাদের এই সংগ্রাম আগামী দিনে কলকাতার রাজপথ থেকে শুরু করে, কলকাতার ব্রিগেড ময়দান থেকে শুরু করে আমাদের এই সংগ্রাম চলবে যতক্ষণ না পর্যন্ত এই বিজেপির তৈরি করা আরএসএসের মদদে আজ এই বিজেপি সরকার আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে বাবরি মসজিদ থেকে শুরু করে আমাদের এক একটা জায়গায় তারা হস্তক্ষেপ করছে। আমি জানিয়ে দিই, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজ এখান থেকে আওয়াজ তুলতে চাই, আমাদের জীবনও যদি চলে যায় ওই দিল্লির জমিন পর্যন্ত, ওই এসি ঘরে বসে যেখান থেকে ঠান্ডা মাথায় বসে আমাদের এই ওয়াকফ বিল তৈরি করেছে, এই ওয়াকফ বিলটা যেখানে সংশোধন করে নতুন করে হস্তক্ষেপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা এই আওয়াজ তুলতে চাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে, যতদিন না পর্যন্ত এই কালা আইন যতক্ষণ না পর্যন্ত তারা শেষ করবে, ছিঁড়ে ফেলবে, বাতিল করবে, তত সময় না পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের জানা উচিত কেন একের পর এক বাবরি মসজিদ থেকে শুরু করে, 3 তালাক থেকে শুরু করে, বিশেষ করে এনআরসি, সিএ এইরকম বাছাই করে করে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে, আমাদের সম্পদের উপরে আঘাত আনছে। শুনে রেখে দেন, আপনাদের জানা নাই, এই তথ্যটা আপনাদের নেওয়া উচিত। আপনারা জানেন যে বিজেপি সরকার যার মদদে চলে সেটা হলো আরএসএস। সেটা তৈরি হয়েছে এখান থেকে ঠিক পিছনে 100 বছর পূর্বে, যার জন্ম হয়েছিল 1925 সালে 27শে সেপ্টেম্বর। এই আরএসএস সংগঠনটি সেই দিন তারা তৈরি করেছিল। এটা কত সাল চলছে বলেন? আজকে এটা চলছে 2025 সাল। এই 2025 সালে জেনে রেখে দেন 100 বছর পূর্ণ হতে চলেছে। আগামী সামনের সেপ্টেম্বর মাস আসলে, এই 27শে সেপ্টেম্বর মাস আসলে 100 বছর পূরণ হবে। তাই আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যতক্ষণ না পর্যন্ত এই ভারতবর্ষে তারা হিন্দুস্তান বলে তারা ঘোষণা করতে চায়, তাদের তলে তলে তাদের সেই চক্রান্ত চলছে। আমাদের দুঃখ নাই, তবে শুনে রেখে দাও, বিজেপি সরকার ওই আরএসএস এর মদদে আজ পর্যন্ত যতগুলি কাজ তোমরা চালিয়ে যাচ্ছ, আমরা জানাতে চাই এই ভারতবর্ষে আমরা
কোনো হিন্দু দাদাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো খ্রিস্টান ধর্মের প্রতি আমাদের ক্ষোভ নাই। কারণ এই ভারতবর্ষ এটা হলো সম্প্রীতির ভারতবর্ষ, বিশেষ করে এই পশ্চিম বাংলা এটা হলো সম্প্রীতির বাংলা, যেখানে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলে আসছি। আর আগামী দিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমাদের যত সময় জান থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষের জমিনে আমরা জন্ম নিয়েছি। আর ততদিন যতদিন না পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সঙ্গে বাঁচতে চাই। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, বিশ্বাস করুন। তাই আপনাদেরকে কিছু এই বার্তা একের পর এক আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত লেকচারাররা তারা দিচ্ছিলেন। তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করব না, তবে শুধু এইটুকু মনে রাখুন, এই অকাপ সম্পত্তি নিয়ে তারা যেভাবে মাতামাতি করছে, মনে রাখুন এই মসজিদ যে কোনো মুহূর্তে তালামারা হতে পারে। আপনাদের এই খাগড়ার জমিনে যে কোনো কবরস্থানে আগামীকাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে, এখানে একটা যে কোনোভাবে একটা প্রতিষ্ঠান করা হবে। বলেন এটা কি মেনে নেবেন আপনারা? এটা কি মেনে নেবেন? মসজিদে তালা পড়ুক এটা মেনে নেবেন? মাদ্রাসায় তালা পড়ুক মেনে নেবেন? তাই আপনাদেরকে বলতে চাই, ওই দিল্লির রাজপথেও যদি আমাদের না খাওয়া অবস্থায় যদি শুয়ে থাকতে হয়, যদি আমাদের গাঁঠি থেকে টাকা নিয়ে যদি আমাদের মাসের পর মাস বছরের পর বছর যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের জান দেহ থেকে বার হবে তত সময় পর্যন্ত আমরা দিল্লির রাজপথে পর্যন্ত শুয়ে থাকবো। আমাদের এই অকাপ বিল, এই কালা আইন, এটাকে ছিঁড়ে বাতিল করতে হবে, এটা ছিঁড়ে ফেলে দিতে হবে। আমরা চাই যে আমরা ততক্ষণ পর্যন্ত ওই রাজপথেই থাকবো যত সময় না পর্যন্ত এই কালা আইন, এটাকে এই দাবি আমরা এখান থেকে উঠাতে চাই যে না, সেটাকে প্রত্যাহার করতে হবে, সেটাকে বাতিল বলে ঘোষণা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? তাহলে আমি এই স্লোগানের মধ্য দিয়ে আমি আপনাদের বক্তব্য আমি ইতি করব। কারণ আমার পরেই যিনি বক্তব্য দেবেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভারের দায়িত্ব রয়েছেন। তাই আমরা এই আওয়াজ তুলতে চাই, বলেন সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। অবিলম্বে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। সংবিধান বিরোধী ওয়াকফ আইন মানছি না, মানবো না। এই সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের কাছে বক্তব্য দেবেন, মূল্যবান বক্তব্য তিনি রাখবেন এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার সম্মানীয় পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি ভাইজান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা 5:30টার ভিতরে শেষ করব, একেবারে কমপ্লিট। এখানেই জামাতে নামাজ হবে, তার জন্য সময় দেওয়া হবে। আপনারা যারা অজুনায় অজু করে নেবেন, কিন্তু এখন খুব অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করছি। দেখছি 5:30টার আগেই যদি কমপ্লিট করে দেওয়া যায়। দু একটি কথা বলবো, আমার পরে আশা করি আর কেউ নেয়। আমার ভাতিজা আসছেন রাস্তায়, যদি উনি এসে পৌঁছাতে পারেন 5:30টার ভিতরে, ওনাকে দিয়ে দোয়াটা আমরা করিয়ে নেব। তো যাই হোক, প্রথমেই আমার বক্তব্য যারা শুনছেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যাদেরকে আপনারা ওয়াজের ময়দানে দেখেন, যাদেরকে দাওয়াত করার জন্য বছরের পর বছর আপনাদের অপেক্ষা করতে হয়, এই রকম প্রায় 100 জন আলেম নিয়ে গঠিত হয়েছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অনেকে আজকে আসতে পেরেছেন, অনেকে আসতে পারেননি, অনেকে এসে চলে গেছে। আজকে আমাদেরকে পর্যন্ত আমরা
চেয়েছিলাম আমাদের এই সংগঠনের মাধ্যমে দেশের দশের কিছু সমাজসেবামূলক কাজ করব, নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখব, দ্বন্দ্ব ঝুটঝামেলা মনোমালিন্য এগুলো দূর করব, এই জন্যে এই সংগঠন তৈরি হয়েছিল। সেই জায়গায় আমাদেরকেও ওয়াকাফের জন্য রাজপথে নামতে হয়েছে। আজ থেকে শুধু নয়, শুরু হয়ে গেছে আমাদের। আগামী দিন এরকম অসংখ্য প্রোগ্রাম আমাদের রাখা আছে। তা আজকে আমাদেরকেও এই জায়গায় আসতে হলো, হুজুর পীর সাহেব, মৌলানা সাহেবদের, মুফতি সাহেবদের, তাদেরকেও রাজপথে নামতে হলো। আমি প্রথমেই বলবো, এই লড়াইটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এসবের মধ্যে নয়। এই লড়াইটা সংবিধানকে কেন্দ্র করে লড়াই। ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, মুসলমানদের অধিকারে থাকবে, তারা ইউটিলাইজ করবে, ব্যবহার করবে। তাদের আফটার জেনারেশন দুস্থ অসহায় মানুষেরা সমাজের মূল স্রোতে আসবে, এই জন্যে ওয়াকাফের সম্পত্তি। সেটা কোথায় লেখা আছে? সেটা সংবিধানে লেখা আছে, আর্টিকেল 14, আর্টিকেল 25, 26। এখানে আমার ধর্ম পালনের স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখ আছে। সেই সংবিধানকে পাল্টে দিয়ে এই লেজুর সরকার, আপনারা জানেন যে সরকার একা একা দাঁড়াতে পারেনি, যে সরকার কুজো চিত হয়ে শুতে পারেনি, সেই সরকার চারজনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের 25 থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে। তবে আমি প্রথমেই বলবো, আজকে ওয়াকাফের উপর আঘাত এসেছে, এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে, তাদের সম্পত্তি আছে, সে আঘাত আসবে। তারপর শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারা, তাদের হাজার হাজার বিঘে সম্পত্তি আছে, সেখানে আঘাত আসবে। সর্বশেষ আমার বিশ্বাস, আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তিগুলো আছে, বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি, সেগুলোও কিন্তু স্যাকরা বলে আমরা জানি যে স্যাকরা অনেক সময়, সবাই নয়, স্যাকরা নিজের বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে। চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া প্রতিবেশীরও চুরি করে। আমি আপনাদের বলবো, এই লড়াইটা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয়, বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল, যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি, এমএলএ, এমপি যারা সবাই কিন্তু হিন্দু, তারা কিন্তু এই ওয়াকাফের জন্য তারা গলা ফাটিয়েছেন, আমাদের জন্য লড়াই করেছেন। সেই শুধু তাই নয়, পার্লামেন্টের ভিতরে শুধু নয়, পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন, সরদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন, আমাদের সঙ্গে আদিবাসী ভাইরা সাথ দিয়েছেন, এমনকি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরাও আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন। তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে, জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায়, মুসরে দেওয়া যায়, তাহলে আগামী দিন খ্রিস্টান, পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না। মনে রাখবেন, এই কুঁজো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র 34%। ভারতবর্ষে 34% ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে, প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। কিন্তু মনে রাখতে হবে, এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। চারজনের পায়ে ভর করেছে, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। এই গাদ্দারগুলো আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, সারা ভারতবর্ষের মুসলমানেদের চিনেছে। আগামী দিন এদেরকে মুক্তর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি এটুকু বলতে পারি, এরা ক্ষমতায় এসেছে 34% ভোট নিয়ে, কিন্তু ভারতবর্ষের 66% মানুষ এদেরকে বয়কট করেছে। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ভারতবর্ষের 66% মানুষ আমাদের সঙ্গে আছে, ওয়াকাফের সঙ্গে আছে। আগামী দিন এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা। আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াকাফের মিটিংয়ে আসতে হবে এমন কথা নয়। এটা শুধু মুসলমানদের জন্য নয়, সংবিধান শুধু মুসলমানদের নয়। সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা, ওয়াকাফ। এরকম হাজারো জিনিস সংবিধানে আছে, পাল্টে দেবে নিশ্চয়। প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকাফের জন্য লড়াই করা। কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং, সবাই যে নারে তাকবীর আল্লাহু আকবার ঘন ঘন দিতে হবে তা নয়। কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু, খ্রিস্টান, ভাই আমার শিখ, পাঞ্জাবি তারা অংশগ্রহণ করছে। তাদেরকেও বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকাফের জন্য লড়ছি না, আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য। আমি আপনাদের কাছে এটুকু বলবো, এই বিল কি উইথড্র করানো সম্ভব? নিশ্চয় সম্ভব। একটুকু বলে শেষ করছি, শুনে নিন। উঠবেন না বুঝতে পারছি, অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করেছেন। এই বিল কি উইথড্র করানো সম্ভব? সম্ভব। যদি আমরা সম্ভব করাতে পারি, মোদি সরকার কেন হাজারো মোদি মাথা নত করে এই বিল উইথড্র করতে বাধ্য হবে। সেই দিন খুব সামনে আসছে। যদি আমরা পারি, কারা কারা পারবেন হাত তুলে দেখার ইনশাআল্লাহ। বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিজেপির কালো কানুন মানছি না। বিজেপির কালো কানুন আমরা দেখেছি, আপনারা দেখেছেন, শুধু কৃষক বিল নয়, কৃষক বিল শুধু নয়, কৃষক বিল পাস হয়েছিল, তারপরেও মাত্র পাঞ্জাবের 2 কোটি কৃষক তারা দেখিয়ে দিয়েছে রাজপথে থেকে কিভাবে লড়াই করতে হয়। শুধু কৃষক বিল নয়, এরকম অনেকগুলো বিল পাস হয়েছিল, কিন্তু সরকারকে পরবর্তীকালে এই রকম আন্দোলনের ঠেলায় চাপে পড়ে মাথা নিচু করে নাক ঘিসড়ে তাদেরকে সেই বিলগুলোকে উইথড্র করতে হয়েছে। আগামী দিন আমরা যদি সারা ভারতবর্ষের 28টা রাজ্যের রাজধানীতে গিয়ে যদি বছরের পর বছর পড়ে থাকি, প্রত্যেকটা পরিবার থেকে 2-1 করে মাথায় কাপড় বেঁধে যদি চলে যেতে পারি, ইনশাআল্লাহ এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে মোদি সরকার। আমাদেরকে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে, নিশ্চয় আমরা যাব। ভারতবর্ষের যত সংগঠন আছে যারাই এই আন্দোলন করছে, মনে রাখবেন সব কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মান্যতা দিয়ে তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা পছন্দ করি। এমন কোনো বাক্য প্রয়োগ করব না, এমন কোন সোশ্যাল মিডিয়ায় লিখবো না, এমন কোন স্লোগান দেব না, এমন কোন প্রোগ্রামগুলোতে গিয়ে আমরা কথা বলবো না, অশান্তি করব না, যার দ্বারাই আমাদের এই আন্দোলন স্থিমিত করতে পারে সরকার। যেটা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব বলেছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন। মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘমেয়াদী আন্দোলন হবে। গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই। আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয়, যদি আমাদের রক্ত দিতে হয়, আমি মোহেবুল্লাহ হুসাইনি তৈরি আছি। আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি। মাশাআল্লাহ, এই ওয়াকাফের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফের কালা কানুন মানছি না, মানবো না। সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। চলে যাবেন না, দোয়া হবে, দোয়া হবে, চলে যাবেন না। সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। ওয়াকাফের কালা কানুন মানছি না, মানবো না। মোদি সরকার ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে।
মোদী সরকারের ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। করতে হবে, করতে হবে। আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। সাংবিধানিক আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দাও। ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। সঙ্গে আছি, সঙ্গে আছি। যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। সঙ্গে আছি, সঙ্গে আছি। যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি। সঙ্গে আছি, সঙ্গে যারা আছি। সুপ্রিম কোর্টে কেস করেছে আমরা তাদের সঙ্গে আছি। সঙ্গে আছি, সঙ্গে যারা আছি। সুপ্রিম কোর্টে মামলা করেছে আমরা তাদের সঙ্গে আছি। সঙ্গে আছি, সঙ্গে আছি। ধন্যবাদ সকলকে যারা আজকে এসেছিলেন। দোয়া করছি, একটু দাঁড়ান, আপনারা চলে যাবেন না, একটু দোয়ার ভাইরা বলছেন ছোট্ট করে একটু দোয়া, আর আপনারা কেউ চলে যাবেন না, একটুখানি সকলে আমরা মহাব্বতের সঙ্গে দোয়া আছে। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রাব্বি আল্লাহ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা বিখ্যাত প্রায় 100 জন আলেম ওলামাদের নিয়ে দেশের দশের উপকারের জন্য এই সংগঠন গঠিত হয়েছিল, দীর্ঘদিন ধরে কাজ করছে, আজ অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছে। আয় আল্লাহ তাআলা, এই পথে নামাকে কবুল করে নিন, এটা আমাদের সওয়াবের হকদারের মধ্যে করে দিন আমাদের। আয় আল্লাহ, আমাদের কালা কানুন যেটা করা হয়েছে আমাদের বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে, কালা কানুন প্রত্যাহার যেন হয়, এই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসতে পারি, এই তৌফিক আমাদের দান করুন। আয় আল্লাহ, মুসলমানের ভালো করুন, হিন্দু ভাইদের ভালো করুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালো করুন, সারা পৃথিবীর মানুষের ভালো করুন, সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার রাসূলকে চেনার তৌফিক দান করুন আল্লাহ।